নমস্কার ভিউয়ার্স, বিপুলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। ভিউয়ার্স, আজ আমার টপিক ঈশ্বর কথা। একটি আধ্যাত্মিক গল্প আপনাদের সঙ্গে আমি শেয়ার করার কথা ছিল আজকে, করব হয়তো সংক্ষেপে। তার আগে বলে নেই ভিউয়ার্স, এই হিন্দু সনাতনীদের যা অবস্থা এসে দাঁড়ালো, এটা নিয়ে কিন্তু আমি ভীষণ ভাবিত। এত চটজলদি এইরকম একটা পরিস্থিতি এসে দাঁড়াবে এটা ভাবা যাচ্ছে না। এটা সত্যি খুব রিসেন্ট বাংলাদেশে যা ঘটলো বা হচ্ছে, তাতে আমি পীড়িত, আমি দুঃখিত, আমি ব্যথিত। আমরা ঈশ্বর আলোচনা যাই করি, ঈশ্বর তো আছেনই, ঈশ্বরকে তো মানতেই হবে, অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু ঈশ্বরের যে আবার কী খেলা হচ্ছে, যে আমাদের যারা আত্মীয় স্বজন ওখানে আছেন, বা আমার যারা ভিউয়ার্স আছেন ওখানে, তারা যে কেমন আছেন আমি ভেবে পাচ্ছি না। যাই হোক, ভেবেছিলাম ভিউয়ার্স আজকে আমি প্রতিবেদন বানাবো না, কিন্তু ভাবলাম যে না, ঈশ্বরের উপরে তো রাগ করে লাভ নেই। এটা আমাদের সমাজের দোষ, আজকে সমাজের জন্য আজকে আমাদের এই অবস্থা হচ্ছে, এটা আমি নিজের থেকে মেনে নিলাম, নিয়ে আমরা প্রতিবেদনে বসলাম। তো ভিউয়ার্স, যেটা আমি বলেছিলাম একটা আধ্যাত্মিক গল্প, অর্থাৎ আজকে কিন্তু শেষ হবে না ভিউয়ার্স। আজকে এবং আগামী শনিবার আমি গল্পটা আপনাদের সংক্ষেপে বলবো। বড় গল্প তো আমি একটা বই থেকে পেলাম। তো আজকে অর্ধেকটা করি, কাল আবার সামনে শনিবারে অর্ধেকটা করবো। ভিউয়ার্স, একজন দম্পতি, মানে একজন বৃদ্ধ এবং একজন বৃদ্ধা, ইনারা কালী সাধনা করতেন, মন প্রাণ থেকে কালী সাধনা করতেন। ঘরে একটা কালীর মূর্তিও রয়েছে। সেখানে গরিব লোক তো, তো এই প্রসাদ দিতে না পারলেও ওই আঙ্গুল কেটে একটু রক্ত আর জবা ফুল দিয়ে পুজো করত। এটা প্রাত্যহিকী কর্ম ওনাদের ছিল। সেই ভদ্রলোকের 4টা ছেলে। তো 4টা ছেলে বিরাট, 4টা ছেলেকে বিয়ে শাদী দিয়ে দিয়েছে, তারা বউ টু নিয়ে সংসার করে খাচ্ছে, কিন্তু বাবা মাকে দেখে না। তো বাবা মাকে দেখে না, প্রতিদিন বাবাকে মার, কোনোদিন মাকে মার, ওই ছেলেরা বা ছেলের বউরা এইসব অত্যাচার করছে যে বাড়ি থেকে বেরিয়ে গেলে খুব ভালো হয়। এখন বৃদ্ধের বয়স 80 বছর ধরুন, আর বৃদ্ধার বয়স 70 বছর ধরুন, তাহলে তারা কী করবে, ওদের সাথে পেরে উঠছে না। তো ওই মা কালীর কাছে গিয়ে কান্নাকাটি করে বলে কত আর মার খাবো, কিন্তু মা কালী তো আর সহায় হন না। তো লাঠি দিয়ে মারছে ভিউয়ার্স, ফেটে যাচ্ছে। তো বুড়াকে মারলে বুড়ি গিয়ে একটু কিছু প্রলেপ দেওয়ার চেষ্টা করছে ঘাস পাতা এনে, আর বুড়িকে মারলে ওই বুড়া গিয়ে প্রলেপ দিচ্ছে ঘাস পাতা এনে। এই ট্রিগার কী হবে, কী করবে? তো যাই হোক ভিউয়ার্স, তো এই হতে হতে আমার একটা দিন আসলো যে ওনারা ডিসিশন নিলেন যে না, আর থাকা যাবে না বাড়িতে, আমাদের রাতের অন্ধকারে বেরিয়ে যেতে হবে বাড়ি থেকে। কত আর মার খাবো এই শেষ বয়সে, এত বুড়ো বয়সে। তো বুড়িকে বললো, বুড়ি তখন তো এরকম কথা বলতো, বুড়ি বুড়ো বলে কথা বলতো, বুড়ি চল আমরা বেরিয়ে যাই, আর মাকে আর করতে হবে না, এই মায়ের আলোচনা হলো, এই পর্যন্ত হলো, অনেক আলোচনা হলো, তো চল বেরিয়ে যাই। তো এখন বুড়ি বলছে কোথায় যাওয়া যাবে বুড়া, অনেকে যা চলো না, যাই না। আরে যেখানে মারা যাব সেখানে থেকে যাব, আবার চলতে শুরু করব, কোথাও গিয়ে একটু আশ্রয় নিব। এই প্ল্যান করে ভিউয়ার্স ওনারা বেরিয়ে গেলেন বাড়ি থেকে। একদিন ভোরবেলা আমার গ্রামের লোক জেগে ওঠার আগেই ওই বুড়া বুড়ি করলেন কি, বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করেছে। তো এবার মার কাছে গেছে ভিউয়ার্স যে মা, তো আমি চললাম, আমরা তুমি থেকো, তোমাকে তো আর রাখবে না, এরা তোমাকে বিসর্জন দিয়ে দেবে। তো আমরা মা চলে যাচ্ছি, আশীর্বাদ করো যেন ভালোভাবে আমরা পৌঁছাতে পারি যেখানেই হোক। তো দেখছে ভিউয়ার্স যে মায়ের চোখ দিয়ে জল। এবার তো এরা থমকে গেছে, বাপরে মা কাঁদছে। তো বুড়ি আবার কাপড়ের আঁচলটা দিয়ে মায়ের চোখটা মুছে দিচ্ছে। এই এখন বুঝতে পারছো মা, আমরা চলে যাওয়ার সময় এত তোমাদের কাছে প্রার্থনা করলাম, এই আমাদের পরিণতি,
আবার মুছে দিয়ে আবার বেঁধে যাচ্ছে, আবার চোখ দিয়ে জল, জল করে জল পড়ছে মা কালী চোখ দিয়ে। তো সব কিছুকে উপেক্ষা করে, না মা তুমি থাকো, তুমি থাকো, আমাদেরকে বিদায় দাও, তুমি কাঁদো, এতদিন আমরা কাঁদলাম, এবার তুমি কাঁদো। এদের অত্যাচারে, এই ছেলের বউদের অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে গেছি, এবার তুমি ভালো থাকো মা, আমরা বেরিয়ে যাচ্ছি। চলে গেল বেরিয়ে। এবার ভিউয়ার্স, আগেকার দিনে তো রাস্তাঘাট ছিল না, বন জঙ্গল, নদী নালা, আলপথ। আলপথ মানে বোঝেন তো, ওই যে জমির যে আলপথ হয়, জমিতে যে আল দেওয়া থাকে, সেই আলপথ দিয়ে হাঁটা শুরু করেছে। তখন কেউ জেগে ওঠেনি গ্রামে, হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। অচেনা গ্রামে যখন গেছে, কোথায় যাবা গো, বলে এই সামনের বাড়ি, সামনে পাড়াতে আমাদের আত্মীয় আছে, ফেনে যাবো, এরকম বলছে আর চলে যাচ্ছে। কখনো জঙ্গল, কোনো সময় জল, কোনো সময় আলের রাস্তা, কোনো সময় এমনি রাস্তা, এই করতে করতে কিন্তু ক্লান্ত হয়ে গেছে। এবার কী করবে? তো ওই 2-4-5 টাকা ছিল তখন, 2-4-5 টাকা অনেক মূল্য। 2-4 পয়সা দিয়ে মুড়ি কিনে খায়, আর রাস্তার টিউবওয়েল থেকে জল খায়, বা পুকুর থেকে হাজলা করে জল খায়। এই হচ্ছে ওদের মানে যাত্রার পথ শুরু। ভালো কথা। তো আজকে রাতে থাকতে হবে কোথাও, সন্ধ্যা হয়ে আসছে, কী করা যায়? তো বলছি যে বুড়ি, এই যে এই জঙ্গলটা পেরিয়ে যাই, এই জঙ্গলের পরে আমরা যে গ্রামটা পাবো সেই গ্রামে আশ্রয় নেব। এইগুলো জঙ্গলে ঢুকে গেছে ভিউয়ার্স। এই জঙ্গল বিশাল জঙ্গল, জঙ্গল আর শেষ হচ্ছে না। এবার না পাচ্ছে এদিকে আসতে, না পাচ্ছে ওদিকে যেতে। তো হঠাৎ দেখছে ওনারা যে সামনে একটি নারী মূর্তি এসে দাঁড়ালো। চমকে গেছে না, কে গো তুমি? বলে তোমরা কোথায় যাচ্ছ? বলে যে আমরা ওই সামনে পাড়াতে যাব। তো মিথ্যা কথা বলছি, উনি তো বুঝতে পারছে যে কে উনি এসছে নারীর মূর্তি ধরে। বাবা আজকে যেও না তোমরা, আজকে তোমরা আমার ঘরে থাকো, কালকে সকালে বেরিয়ে যাবো, এদের জঙ্গল, প্রচুর জঙ্গল, কী করে বেরোবো? হ্যাঁ মা, তাহলে তোমার ঘর কোথায়? বলছে আমার ঘর এখানেই, চলো আমার ঘরে গিয়ে থাকবা, সকালে তোমরা চলে যাবা। ঠিক আছে চলো। ওই মা এই বুড়া বুড়িকে নিয়ে ওনার ঘরে চলে গেল। তো ঘরে গিয়ে দেখছিল, ঘর তো না, একটা মন্দির। এই মন্দিরের দরজা খুলতে দেখা গেল একটা কালীর মূর্তি, সে ভয়ঙ্কর দৃশ্য। বলছে মা তুমি এখানে থাকো? বলে হ্যাঁ। বলে এটা তোমার বাড়ি? বলে হ্যাঁ। কী করো তুমি? বলে আমি এই মায়ের সেবা টেবা করি, মায়ের সেবা করে এখানে থাকি, এই রাস্তা দিয়ে লোকজন যায়, পুজো টুজো দেয়, ওগুলো খেয়েই বাঁচি। তো তোমরা হাত মুখ দাও, এই টিউবওয়েল রয়েছে, হাত মুখ দাও, দিয়ে আমি তোমার খাওয়ার ব্যবস্থা করছি তোমাদের। এই বলে বেরিয়ে গেল ওই মা। আর কিন্তু ফিরলেন না উনি। কিন্তু ওনারা একটা বুঝতে পারলেন যে একটা দৈব শক্তি ওখানে কাজ হচ্ছে, মানে ওখানে ওই কালীর মূর্তিটা কাঁপছে, মানে উনি কিন্তু ওই মূর্তির ভিতরে ঢুকে গেছেন, কাঁপছে। এবার বুড়া বুড়ি তো মাকে ভালোবাসে, মানে মা কালীর আরাধনা করে এসছে এতদিন। যাই হোক, যথারীতি বিভিন্ন দিক থেকে খাবার কীভাবে যে উপর থেকে এসে পড়ছে, বা সাইড থেকে এসে পড়ছে, ওরা বুঝতে পারছে না। খাবার ভর্তি, সে খিচুড়ি বলুন, লুচি তরকারি বলুন, ভ্যারাইটিস খাবার। তো ওনারা তো আশ্চর্য হয়ে গেছেন, বাপরে কী হচ্ছে। তারা তো উনি মা ছিল, উনি তো আমাদের ওই কালী মাতায় ছিলেন উনি, আমরা চিনতে পারিনি। তো যাই হোক, রাত্রিবেলা খেয়ে মাকে প্রণাম করে ওখানে শুয়েছে মেঝেতে। শুয়ে সকালবেলা বলেছে কি এত খাবার কি হবে, এই খাবারগুলো নিয়ে যাই রাস্তায় খাবো, এই বলে একটা টোপলায় বেঁধেছে খাবারগুলো। বেরিয়ে চলে গেল যে মা আমরা আসছি, যে দু চোখ যেদিকে যাই যাবো, তুমি ভালো থেকো মা, আমাদেরকে ভালো রেখো, এই বলে ওরা সেই মন্দির থেকে বেরিয়ে গেল। আজকের গল্পটা এই পর্যন্ত রাখলাম ভিউয়ার্স। এই বেরিয়ে যাওয়ার পরে কী হলো দেখুন, আগামী শনিবার দিন আপনাদের সঙ্গে শেয়ার করব। যে মানে আমি খুব আকর্ষণীয়ভাবে হয়তো বলতে পারলাম না কথাটা, কিন্তু আপনারা নিজেরা একটু সেটিং করে নেবেন ভেতরটা। পরদিনে খাবারগুলো নিয়ে ওই মন্দির ছেড়ে ওনারা চলে গেলেন ভোরবেলা। তারপরে কাহিনী, তারপরে কী করে তাদের ঈশ্বর প্রাপ্ত হয়েছিল, সেগুলো কথা আমি সামনে শনিবার দিন আসবো। আজকে ভিউয়ার্স এই কথা রইল।
যতই দুঃখ পাই, যতই রাগ করি, যতই অভিমান করি যে ঈশ্বরের উপরে আমরা যে কী হচ্ছে, আমাদের হিন্দুগুলো সব মারা হচ্ছে, হিন্দুদেরকে তাদেরকে অত্যাচার করা হচ্ছে, মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, যতই বলি, কিন্তু বেলা শেষে গিয়ে আমাদেরকে মানতেই হবে ঈশ্বরের তো নিশ্চয়ই একটা ভূমিকা রয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। ভিউয়ার্স, সাথে এই পর্যন্ত রইল। প্রতিবেদন বড় হয়ে যাবে শেষ করতে হলে। আগামী শনিবারের জন্য ওয়েট করুন, আমি সামনের শনিবার দিন পরিষ্কার করে দেবো যে তারপরে কী হলো। সবাই ভালো থাকবেন। পরম প্রভুর চরণে শতকোটি প্রণাম জানাই, আপনাদের আমি বুক ভরা ভালোবাসা জানাই। আর বাংলাদেশের যারা আমার ভিউয়ার্স আছেন, যদি আজকের আমার এই প্রতিবেদন দেখেন, আপনারা একটু জানাবেন কেমন আছেন আপনারা। আপনার জন্য আমি খুব চিন্তা রয়েছি। সবাই সাবধানে থাকবেন।